আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখছিলাম, এই ছবিগুলো আসলে আমরা এই শুক্রবারে বেড়াতে গিয়েছিলাম। আর কিভাবে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম আর কিভাবে আমরা এই শুক্রবারটা কাটিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা শুক্রবারে বিকেল হওয়ার একটু আগেই আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম খুলনা থেকে। আর খুলনা থেকে জাস্ট এটা 20-25 মিনিটের একটা রাস্তা। যেহেতু আমাদের সাথে বেবি ছিল তাই আমরা একটু আস্তে আস্তে গিয়েছি। তো যেতে যেতে বাবু ঘুমিয়ে পড়েছিল, তো ওখানে নৌকা দেখে সে আবার সজাগ হয়ে গিয়েছে। আসলে এইটা নৌকা বলবো না ডিঙি নৌকা বলবো আমি জানি না। এখানে উঠতে বেশ ভয় পেয়েছিলাম, যদিও এটা একটা বিল, এই জন্য আবার একটু ভয়টা কম ছিল। আর এই যে তারপরে আমরা 5 জন আর বেবিকে নিয়ে আমরা 6 জন এই ডিঙি নৌকাতে উঠে রওনা দিয়ে দিলাম। আর এখানে আসলে যেতে যেতে বেশ ভালোই লাগছিল, কারণ চারপাশটা একদম সবুজ। আর পরে শুনলাম যে এর চারপাশে কিন্তু রাস্তা ছিল, কারণ এতটাই পানি চলে এসেছে যে রাস্তাগুলো সব পানিতে ডুবে গিয়েছে। ইভেন এখানের মানুষজনগুলোও কিন্তু এই নৌকাগুলোতে করেই চলাচল করে। কিছুক্ষণ পরেই দেখলাম আমার ছেলেও একটু ইজি হয়েছে। আমরা কই এসেছি? বাবুকে আসলে যখনই কই এসেছি জিজ্ঞেস করা হয় ও তখনই বলে খেলনা কিনতে যাচ্ছি। তো এই কারণে আমি ওকে মেইনলি জিজ্ঞেস করলাম যে ও আসলে কি অ্যান্সার করে, কিন্তু ও চারপাশে পানি দেখে ও আসলে খেলনার কথা ভুলেই গিয়েছিল, ও এরকম কোনো অ্যান্সারই করে। শেরান, আম্মুর দিকে তাকাও। এ কোথায় আসছো তুমি? জলের ভিতরে আসছো। আসলে শহরের এত কাছেই যে আমি এরকম একটা গ্রামীণ পরিবেশ পাবো, বিল দেখতে পাবো, সেখানে নৌকায় চড়ে ঘুরতে পারবো। আবার এখানে এই যে পানির কারণে এই শহরের মধ্যেই মানুষগুলো তাদের নিজের বাসস্থানে যাচ্ছে, তাও হচ্ছে ডিঙি নৌকাগুলো, এরকম একটা সিচুয়েশন দেখবো এটাও কিন্তু আমি বুঝতে পারিনি। এখানে আবার মামারা মাছ ধরছিল, এইগুলাকে বলে আসলে বিলের মাছ, যেগুলো নাকি অনেক স্বাদ হয়। আর এই যে আমার ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ও আসলে কতটা মজা পাচ্ছে। আর এত সুন্দর দৃশ্য আসলে যেগুলো নাকি বইয়ের মধ্যেই দেখা যায়, মনে হচ্ছিল এরকম কিছু দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এই গাছটা একদমই পাতা ছিল না, কিন্তু গাছের উপরে একদম পাখিতে ভরপুর, ওরা বসে বসে কিচিরমিচির করছিল আর ওই সাউন্ডটা কানে আসছিল। আসলে অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা মুহূর্ত। আর এভাবেই আমরা চলছিলাম, চলতে চলতে অনেকটা ভিতরে চলে এসেছি। এর মধ্যে দেখছি যে পেছনে আরও একটা ডিঙি নৌকা আসছে এবং সেখানে আরও অনেক বেশি লোক বসা। আমরা তো খুবই অবাক হয়েছি যে কিভাবে সম্ভব, এবং সেই নৌকাটা কিন্তু আমাদের নৌকাটার চাইতে অনেক দ্রুত যাচ্ছিল। যদিও আমরা একটু স্লো যাচ্ছিলাম যেহেতু আমাদের সাথে বেবি আছে, আর আমি ভয় পাচ্ছিলাম যে ওই নৌকাটা এত দ্রুত যাচ্ছে আমাদেরকে না ঢেউ দিয়ে যায়। শেরান, তুই উঠে দাঁড়াচ্ছিস কেন? আমি ভয় পেয়েছি। এর মধ্যে শেহরান আবার উঠে দাঁড়ালো, যা দেখে তো আমি একদম আঁতকে উঠেছি। এর মধ্যে একটু বলে রাখি, আমরা কিন্তু আসলে আমাদের এক ভাইয়ের শ্বশুর বাড়িতে, মানে আমাদের ভাবির বাড়িতে বেড়াতে এসেছিলাম। আর আমরা বেড়াতে যাওয়ার আগেই আসলে এত সুন্দর পরিবেশ দেখে এটা আর লোভ সামলাতে পারিনি। আমরা তাদের সাথে একটু দেখা করেই চলে এসেছিলাম হচ্ছে এখানে। আর যাওয়ার পথে অবশ্যই তাদের সঙ্গে একটা লং টাইম স্পেন্ড করে যাব। আর এদিকে আমার ছেলের আবার নতুন বায়না, তাকে মাঝি হতে হবে, তাকে ফুল এনে দিতে হবে। আমার রোমান্টিক ছেলেটা, আমার ছেলে কত রোমান্টিক দেখছো। তারপরে এই যে ফুলকে ধরতে একদম নৌকা বেয়ে ফুলের কাছে চলে গেলাম। যে কয়টা পেরেছি সেই কয়টা তুলে আমার ছেলেকে গিফট করেছি। দেখো বাবু, এই যে বাবু। তারপরে এই ফুল নিয়েই আমরা ব্যাক করলাম। আর যাওয়ার পথে আসলে দেখছিলাম যে অনেক চাচারা তাদের এই ডিঙি নৌকার মাধ্যমেই তাদের ঘরে যাচ্ছে, ঘর থেকে আসছে, এর উপরে সাইকেল পর্যন্ত নিয়ে যাচ্ছে। আসলে এটা খুবই কি বলবো, ইন্টারেস্টিং বলবো নাকি, তাদের জন্য তো অবশ্যই এটা প্যাথেটিক। ভালো লাগছে। এগুলো কি? কে দিয়েছে তোমাকে? কে? চিনি? আম্মু দিয়েছে। তারপর তার ইচ্ছা হলো এই ফুল দিয়ে হচ্ছে আমাদেরকে একটু সাজিয়ে দেবে, তো আমরা সেজে নিলাম। সে অবশ্য পরে বলছিল যে তার পানিতে নাকি একটু একটু ভয় লেগেছে। আর আমরা আজ যে বিলটাতে ঘুরেছি, এই বিলটার নাম হচ্ছে ডাকাতিয়া বিল। আর এই যে ফেরার পথে দেখছিলাম বিলের মাছগুলো তারা রাস্তার পাশে এনে বিক্রি করছিল। আর তারপরে আমরা বাসায় চলে আসলাম। এই যে আন্টি আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। এটা কি বানাচ্ছি বলো তো?
কি পিঠা এটা? আর এই যে ভাবিদের বাসায় একটা শালিক পাখি ছিল, এটার সঙ্গে শেহরান খেলা করছিল। ও বলছিল যে ওকে ছেড়ে দাও। আর এই যে বেড়াতে আসলে আসলে খাবারের শেষ নেই, এত এত খাবার পরিবেশন করে যে কোনটা রেখে কোনটা খাবো। তো অবশেষে আমরা নাস্তা খেয়েছি, ডিনার করেছি, দেন আমরা রেডি হয়ে আবার খুলনার দিকে রওনা দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে খুলনা থেকে মাত্র 20-25 মিনিটের রাস্তা, তো আমাদের আসতেও ঠিক ওরকম সময় লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই সাথে থাকবেন।